আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরিফ ফিটনেস সেন্টারের পক্ষ থেকে। আজকে সম্মানিত পেশেন্ট জামাল উদ্দিন, ওনার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ওনার রিভিউ নিয়ে হাজির হয়েছি। উনি আমার অত্যন্ত প্রিয় একজন পেশেন্ট। ওনার আজ থেকে 1 বছর আগে যে অপারেশনটা করছি সেটা হচ্ছে ওনার টোটাল হিপ রিপ্লেসমেন্ট। মানে ওনার এই যে জয়েন্ট, হিপ জয়েন্ট আমরা নষ্ট হয়ে গিয়েছিল। হিপ জয়েন্ট নষ্ট হয়ে গেছিলো, পরবর্তীতে হিপ জয়েন্টটা রিপ্লেস করে দেওয়া হয়েছে আজ থেকে 1 বছর আগে। এবং অপারেশনের আগে উনি কেমন ছিলেন, অপারেশনের পর এখন কেমন আছেন, সব কিছুই আমরা ওনার কাছে শুনব। সাথে আছে আমি ডাক্তার আরিফুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান, যাকে আপনারা বহু হাসপাতাল নামে জানেন। তো আমরা যাচ্ছি জামাল উদ্দিন সাহেবের কাছে। আচ্ছা জামাল সাহেব, আপনার যে প্রবলেম ছিল, কি প্রবলেম ছিল, আপনার কি কষ্ট হইতো? আপনার আমি পাও মোটামুটি আমি পাও দিয়ে হাঁটতে পারতাম না। হাঁটতে পারতেন না? হাঁটতে কি হইতো? ব্যথা? মানে ব্যথা হইতো এবং হাঁটতে পারতাম না। একবারে ব্যথা তো আছেই, মানে হাঁটতে পারে, স্টেপ দিতে পারতেন না? হ্যাঁ, মানে একবারে ড্যামেজ, মানে পা অকেজ হয়ে গেছে? অকেজ হয়ে গেছে। আচ্ছা, এটা মানে অনেক কষ্ট হইতো না? উঠা বসা হাঁটা কিছুই পারতেন না? সব দিক দিয়ে আমরা হুইল চেয়ার দিয়ে ব্যবহার করতাম। হুইল চেয়ারে আসছিলেন? হ্যাঁ, হুইল চেয়ারে। আচ্ছা, তো উনি হুইল চেয়ারে আসছিলেন এবং গত ডিসেম্বরে হয়তো আমরা অপারেশন করে দিছি ওনার। এবং অপারেশনের পরে উনি আল্লাহর রহমতে খুব সুন্দর স্বাভাবিক হাঁটা চলা সব কিছু করতে পারতেছেন। ইভেন উনি নিচে বসতে পারতেছেন এবং নামাজ পড়ার জন্য যেভাবে বসা দরকার সেভাবে উনি বসতে পারতেছেন। তো আপনি একটু হেঁটে দেখান তো আমাদের, যে আগে তো হাঁটতে পারতেন না, এখন পারেন। হাঁটেন দেখি, হাঁটেন, এদিকে হাঁটেন। আপনি নামাজে বসেন তো দেখি। উপরে উঠে আপনি নামাজে বসেন, হাঁটু বাসটা দেখেন। আপনি বসেন নামাজে, হ্যাঁ আসেন। তো আমাদের দেশে একটা কথা প্রচলিত আছে, অনেকেই এটা মনে করে, বিশ্বাস করে যে হিপের অপারেশন করলে, হিপ জয়েন্টের অপারেশন করলে নাকি নামাজে বসা যায় না। হ্যাঁ, তাদের নাকি সারা জীবন চেয়ারে বসে নামাজ পড়তে হয়। আসলে কথাটা মোটেই সত্য না। হিপ জয়েন্ট অপারেশনের পরে সম্পূর্ণ স্বাভাবিকভাবে নিচে বসে নামাজ কালাম পড়া যায় এবং হাই কমোড ইউজ করতে হবে এরকম না, নিচে লো কমোড ইউজ করা যায়। মানে এক কথায়, মানে একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে ওঠা বসা হাঁটা চলা করতে পারে, এই হিপ রিপ্লেসমেন্টের পরে ওনারাও কিন্তু একইভাবে হাঁটা চলা সব কিছু করতে পারে। তো আপনার তো অপারেশন 1 বছর হয়ে গেছে। আগের যে আপনার এই অবর্ণনীয় কষ্ট ছিল, সেই কষ্ট থেকে আল্লাহ তো আপনার মুক্তি করছে, আল্লাহ মাফ করছে। এখন আপনি অপারেশন করে খুশি কিনা? খুশি। আচ্ছা, কেন খুশি আপনি? খুশি আমি, আগে তো খুব ভালো। আচ্ছা, তা আমাদের দেশে তো রুগীরা কিন্তু ভয় পায়, বা আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার উপরে আমাদের কিছু রুগীর কিন্তু আস্থা নাই। তারা ভাবে আমাদের দেশে নাকি ভালো চিকিৎসা হয় না, আমাদের দেশে চিকিৎসা করে নাকি রুগীরা সুস্থ হয় না। তো আপনার কি মন্তব্য, চিকিৎসা কি ভালো হয় কিনা? হ্যাঁ, ইনশাল্লাহ ভালো হয়। আর আমার এই সেন্টারে যে আপনি অপারেশন করলেন, অপারেশন করে আপনি কতটা খুশি? খুব খুশি। আমাদের দেশের রুগী যারা আছে, এই রিলেটেড রুগী যাদের হিপ জয়েন্টের সমস্যা, কারো হাঁটুর সমস্যা, যারা হাঁটাচলা করতে পারতেছে না, যারা তাদের স্বাভাবিক লাইফ মানে অনেক কষ্টকর হয়ে গেছে, তাদের সম্পর্কে আপনি কি বলতে চান? আমি আশা করি সবাই চিকিৎসা করা দরকার। হ্যাঁ, চিকিৎসা মানে সুন্দর কথা বলছে যে তারা যদি মানে এরকম অপারেশন করে, হিপ নষ্ট, হিপ জয়েন্টের রিপ্লেসমেন্ট নিয়ে, যদি হাঁটু যদি নষ্ট হয়, হাঁটু রিপ্লেসমেন্ট যদি করে দেওয়া যায়, তাহলে কিন্তু রুগীরা সুন্দর একটা স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে। একটা কথা না বললেই নয়, যে এই নি রিপ্লেসমেন্ট আমেরিকাতে আমেরিকাতে কিন্তু সবচেয়ে বেশি অপারেশন হয় নি রিপ্লেসমেন্ট। কারণ কি? কারণ আমেরিকাতে কিন্তু কারো কাজ কারো করে দেওয়ার মতো টাইম নেই। যার যার নিজের কাজ নিজের করতে হয়। এই জন্যে কেউ যদি বিছানায় পড়ে থাকে তাহলে কে তাকে চালাবে? এই জন্য ওখানেই কিন্তু নিজেকে ফিট থাকতে হয়। আর তাছাড়া উন্নত দেশগুলোতে ইন্স্যুরেন্স কাভারেজ থাকার কারণে কিন্তু টাকা পয়সা অনেক বেশি খরচ হলেও এটা কারো গায়ে লাগে না। আমাদের দেশে এই ইন্স্যুরেন্স কাভারেজ তো এখনও আসলে ওইভাবে হয় নাই, বা হইলেও খুব কম। এই জন্যে এই রিপ্লেসমেন্টগুলো অনেকে, যেহেতু অনেক ব্যয়বহুল অপারেশন, অনেকে করতে ভয় পায়। তো এই জন্যে সম্মানিত রোগীদের উদ্দেশ্যে বলতে চাই, সেটা হিপের যে কোনো সমস্যাই হোক না কেন, আপনারা আসতে পারেন। এখানে আপনারা দেখেন যে ওনার হিপ অপারেশন করা হয়েছে চমৎকারভাবে, আনসিমেন্টেড কাপ এবং 2টা স্ক্রু দিয়ে আটকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ওনার অন্য সাইড, ভালো সাইড। এই জয়েন্টটা ওরা নষ্ট হয়ে গেছিলো, এখন অনেক সুন্দর আছে।
তো সেটাই আমি বলতে চাচ্ছিলাম যে হাঁটু রিলেটেড যে কোনো সমস্যা, হিপ রিলেটেড যে কোনো সমস্যা যাই হোক না কেন, আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে। আশা করি আমার এই সেন্টার থেকে আপনারা বিশ্বমানের সেরা চিকিৎসাটাই আপনারা পেয়ে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।